Hello everyone, I am Shadun Roy and you are watching this video on my YouTube channel Easy and Useful Learning. And today we are going to talk about a useful idiomatic expression, hop the twig. Now let's get started with an example. Mr. Basu was mentally ill for the last 5 years. Yesterday he took poison and unfortunately he hopped the twig on the way to hospital. মিস্টার বাসু গত 5 বছর ধরে মানসিকভাবে অসুস্থ ছিলেন। গতকাল তিনি বিষ খান এবং দুর্ভাগ্যক্রমে তিনি হাসপাতাল যাওয়ার পথে মারা যান। এই বাক্যটিতে আমরা ব্যবহার করেছি হপ দ্য টুইক ইডিয়মটি। এটি আসলে একটি ব্রিটিশ ইনফর্মাল ইডিওমেটিক এক্সপ্রেশন, যার অর্থ টু ডাই অর টু পাস অ্যাওয়ে, মারা যাওয়া অর্থে আমরা এই ইডিয়মটিকে ব্যবহার করি। তো এইরকমই হপ দ্য টুইক, মারা যাওয়া অর্থে আমরা আরও একটা এক্সাম্পল যদি দিই তাহলে এভাবেও আমরা বলতে পারি দ্য ওল্ড ম্যান হ্যাজ হপ দ্য টুইক ফর গ্রেভ ইনজুরি, অর্থাৎ বৃদ্ধ লোকটি মারা গেছেন তার গুরুতর আঘাতের কারণে। এই হপ দ্য টুইক ইডিয়মটির অপর একটি অর্থও রয়েছে, সেটা হলো না টু ডিপার্ট সাডেনলি অর টু লিভ সামথিং অর সাম প্লেস ভেরি কুইকলি, অর্থাৎ খুব দ্রুত প্রস্থান করা বা কোনো কিছু বা কোনো স্থান খুব দ্রুত ত্যাগ করা অর্থে আমরা হপ দ্য টুইক ইডিয়মটিকে ব্যবহার করতে পারি। ফর এক্সাম্পল, দ্য সাসপেক্ট হ্যাড হপ দ্য টুইগ বিফোর দ্য কপস কেম, পুলিশ আসার আগেই সন্দেহভাজন ব্যক্তিটি হঠাৎই প্রস্থান করলো বা দ্রুত স্থান ত্যাগ করলো। অ্যানাদার এক্সাম্পল, দ্য পুলিশ সাসপেক্টেড দ্যাট দ্য মার্ডারার হপ দ্য টুইগ টু মায়ানমার, পুলিশ টের পেয়েছিল খুনি মায়ানমারে আত্মগোপন করেছে বা পলায়ন করেছে। এইভাবে আমাদের স্পোকেন ইংলিশে বা ডে টু ডে কনভারসেশনে হপ দ্য টুইগ কথাটা ব্যবহার করতে পারি। If you like this content of my video, please subscribe to my channel and press the bell icon next to it for being notified of an uploaded new video. Thank you for watching this video.